দেখাবো না। হ্যালো বন্ধুরা, আমি লক্ষ্মী। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর গুড মর্নিং সকলকে। এখন 10:30 মতো বাজে, এখনও 10টা বাজেনি, এই 5 মিনিট মতো বাকি আছে। তো দেখতে পাচ্ছ আমি একটা নতুন জায়গায় বসে রয়েছি। আজকে তো সানডে, মেয়েকে নিয়ে এসেছি নাচের স্কুলে। তো এখান থেকেই ব্লগটা শুরু করলাম আর কি। তো ভাবলাম যে এখনও ম্যাম আসেনি, তো ব্লগ আজকে আমি শুরু করা হয়নি, প্রচুর ব্যস্ততার মধ্যেই ছিলাম। এবার ভাবলাম যে তাহলে ব্লগটা শুরুই করে নিই। আজ মাহি গুড মর্নিং বলো সকলকে। আমার দাঁত দেখা দিলাম। তো সকালবেলায় একটু ব্যস্তই ছিলাম। কালকে আমার একটা দাঁত পড়েছে, সমস্তটা সেরে এসেছি প্রত্যেক দিনের মতো। রান্না, খাওয়া দাওয়া, পুজো, মানে বাড়ির সমস্ত কিছু কাজ বাজ সেরে এসেছি। তো এখনও আমি আজকে আমার পুতুলকে স্নান করিয়েছি। নতুন বলো। আমি আজকে আমার পুতুলকে পরিষ্কার করে স্নান করিয়েছি, আমিও স্নান করেছি। খাওয়া দাওয়া করে এসেছি, সমস্তটা সেরে এসেছি যাতে বাড়িতে গিয়ে না কিছু করতে হয়। প্রচণ্ড গরম, প্রচণ্ড, মানে গরমে ভালো লাগছে না। তবুও নাচের ক্লাসে তো আসতেই হবে। তো 10:30 থেকে ক্লাস, এখন 10:30 বাজেনি, ম্যাম এখনও আসেনি। আর আমাদের আবার ক্লাস আছে 5:30 থেকে। আবার তোমাদের দাদাভাইও আসবে বলতে তোমাদের দাদাভাই রাত হয়ে যাবে আসতে, মর্নিং ডিউটি করে তারপরে আসবে আর কি। এটা দাও। আর মাহির বান্ধবী এখনও আসেনি, দিদিয়া টিনারা এখনও আসেনি। দেখি ফোন করব কখন আসে কি না আসে। তো অনেকেই চলে এসছে, ওইদিকে বসেছে, এখনও অনেকেই বাকি আছে আসার জন্য। ঠিক আছে, চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করি সব ভালো লাগবে, সঙ্গে থাকো। দিদিয়া চলে এসছে, মায়ের বান্ধবী, বেস্ট ফ্রেন্ড। একটু হাই করো দিদিয়া। গুড মর্নিং বলো সকলকে। গুড মর্নিং। কালকে কোথায় গেছিলে? কালকে মাছ দিয়া কী করতে গেছিলে? যাওনি? তাহলে তোমাকে নিয়ে যায়নি, তোমার মা আর বাবা চলে গেছে, তোমাকে নিয়ে যায়নি। তাই হবে হয়তো, তাই না? আসো আসো আসো, হাই করো হাই করো, হাই করো তো, হাত দিয়ে হাই করো তো, হাই কেমন করো করো। আমার মা ফোন আছে। তোমার মার ফোনে আছে? তাহলে আমার ফোনে একটু করে দাও, এরকম করো হাই। ওই দেখো ম্যাডাম চলে আসছে। করবে না সবাই টাটা দাও। পিছনে, তোমরা পিছনের লাইনে দাঁড়াও, পিছনের লাইনে দাঁড়াও, সরে দাঁড়াও। দাঁড়াও, ঠিক করে দাঁড়াও, হাত মেপে দাঁড়াও, হাত মেপে দাঁড়াও। দেখ আমার মাহির দাঁতগুলো দেখ। সাউন্ডটা কমাও। গুড মর্নিং বন্ধুরা। ব্লগটা কালকে শুরু করেছিলাম, কিন্তু আমি যে ব্লগ শুরু করেছি সেটা আমার মনেই ছিল না। তো মোবাইল ঘাঁটতে দেখলাম যে আমি তো ব্লগ শুরু করেছি কালকে নাচের স্কুলে গিয়ে, তারপরে তো আর ব্লগ করা হয়নি। তো গুড মর্নিং সকলকে। ঘুম থেকে উঠে গেছি, মামাকে স্কুলে দিয়ে পাঠাবো। মামাম রেডি হয়ে গেছে, আমি রেডি হইনি, তোমাদের দাদাভাই এসছে, তোমাদের দাদাভাই গিয়ে দিয়ে আসবে। আর এখন আমরা খাবো চিয়া সিড, গরম জল লেবু দিয়ে। আমি তোমাদের দাদাভাই আর মাহিকে চা বিস্কুট করে দিয়েছিলাম, খেয়ে নিয়েছে, রেডিও হয়ে গেছে। স্কুলে যেতে চাইছে না মোটো। যাও যাও যাও, কেস পড়ো। যেতে চাইছি না। কেস পড়ো, তোমার বলবো যাবো না। ঠিক আছে? স্কুলে মোটেও যেতে চায় না। যাই হোক, কালকে দেখানোর মতো অনেক কিছুই ছিল, কিন্তু আমি জানি না যে আমি ব্লগ শুরু করেছি। যাই হোক, বেশি কথা বলবো না, তার আগে বলি যে একটা কানের দুল কিনেছি, সেটা তোমাদেরকে দেখাই। তো দেখো, এই কানের দুলটা কিনেছি আমি। এটা বাবা কিনে দেয়নি, এটা আমি আমার পয়সা দিয়ে কিনেছি, আমার লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে, বুঝেছো? তো এই কানের দুলটা কিনেছি। কেমন হয়েছে বলো? আর একটা কানের দুল কিনেছিলাম, সেটা টিনাকে গিফট করেছি, মানে টিনাকে একটা কিনে দিয়েছি আর আমি একটা কিনেছি। টিনারটা আলাদা, আমারটা আলাদা। যাই হোক, কেমন হয়েছে বলো, ঠিক আছে? কাজবাজ এখনো হয়নি, আমি এই চিয়া সিডটা খেয়ে আমি কাজবাজ করবো। তোমাদের দাদাভাই তখন মাইকে দিয়ে আসবে, আর আমি এদিকে কাজবাজগুলো সেরে দেবো, ঠিক আছে? আমি চিয়া সিডটা খেয়ে নিই, তোমরা সঙ্গে থাকো। আর গিয়ে ঠিক আছে, কাজবাজ করে দাদাভাই মাহিকে স্কুলে দিয়ে এসছে, আর মাহির জন্য কিছু খাবার নিয়ে এসে। এইদিকে দেখো কিছু খরচ, ক্যাডবেরি হ্যাড্ডা। আর এদিকে দেখো কেক নিয়ে এসছে 2 প্যাকেট, এর মধ্যে 12টা করে থাকে। আর এদিকে দেখো আম নিয়ে এসছে, 2.5 কিলো মতো আম কিনে নিয়ে এসছে, এগুলো হিমসাগর আম। তার মধ্যে একটা পচা বেরিয়েছে। আর এদিকে লিচু কিনে নিয়ে আসা হয়েছিল, এই লিচুটা কালকে আনা হয়েছিল। তো এই লিচুগুলো দেখতে এমন হলো কী হবে, বেশ ভালোই খেতে। যাই হোক, অনেকগুলো খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো তরমুজ নিয়ে এসছে, তরমুজের অবস্থাটা দেখো পুরো সাদা একদম ভিতরে, দেখেছো? এটা একটু খাওয়া যাবে না, এটা ফেলে দিতে হবে। যাই হোক, যা ফ্রিজে রাখার এগুলো আমি রেখে দিই, তারপরে আবার কথা হচ্ছে, সঙ্গে থাকো। রান্না করতে চলে এসেছি, সকালের রান্নাবাড়ি আর কি। তো আমাকে দেখে একটু খালি কেমন একটা লাগছে, গলায় আমি কিছুই পড়তে পারছি না, গরমে একটুও ভালো লাগছে না। দেখতেই পাচ্ছি উঁচু করে চুল বেঁধে কাজে লেগে পড়েছি, এতটা গরম লাগছে না কি বলবো। রান্নাঘরে তো আর প্রচণ্ড গরম, তো গলায় কিছু পড়তে পারছি না, গলা একদম র্যাশ বেরিয়ে যাচ্ছে। যাই হোক, কী রান্না করবো চলো তোমাদেরকে দেখাই। একদিকে হাঁড়ি, একদিকে প্রেশার কুকার বসিয়েছি, একদিকে ভাত বসিয়েছি, প্রেশার কুকারে জল বসিয়েছি। আজকে খাবো সকালে সেদ্ধ ভাত। তো কী সেদ্ধ দেবো চলো তোমাদেরকে দেখাই। এদিকে দেখো বেগুন কেটেছি, এইগুলো এখনই তুলে নিয়ে আসলাম আমাদের গাছের বেগুন সেদ্ধ, আলু সেদ্ধ। আর এদিকে দেখো কলা সেদ্ধ, আর এইদিকে দেখো ভেন্ডি সেদ্ধ, এই দেবো। আর কলা সেদ্ধ করছি, কলার বড়া করবো, মানে কাঁচকলার বড়া করবো, আলু সেদ্ধ দিয়ে কিছুটা আলু দেবো। আর এই
কলা দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, বেসন মেশন দিয়ে সব মাখিয়ে বড়া করবো। যখন বড়া করবো নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, চলো আমি এগুলো সেদ্ধ বসিয়ে নিই, তারপরে আবার হচ্ছে কথা হচ্ছে। আলুগুলো আগে দিয়ে নিই, গরম হতে থাকে। বাপরে প্রচণ্ড গরম, সত্যি। একটু বৃষ্টি নেই, কিচ্ছু নেই, মানে গরমে একদম জীবনটা একদম তেনা তেনা হয়ে গেল। 4টে বেগুন হয়েছিল গাছে, এই দুটো, আর দুটো ছোট্ট ছোট্ট, এগুলো মানে শক্ত হয়ে গেছে, এগুলো খাওয়া যাবে না, এগুলো শক্ত হয়ে গেছে। ঠিক আছে, চলো হচ্ছে আমি এগুলো সেদ্ধ বসিয়ে দিই, সঙ্গে থাকো। কি মা, এদিকে দেখো আমার বড়া ভাজা হচ্ছে। এই কাঁচকলা দিয়ে, মানে কাঁচকলার বড়া করে কাঁচকলার কোপ্তাও করা যাবে। চিংড়ি মাছ থাকলে ভালো হতো, চিংড়ি মাছ একটু পেস্ট করে দিতাম, বেশ ভালো লাগতো। মনে হচ্ছে দুবারে ভাজতে হবে, এই যে এখন অনেকটা আছে। আর এদিকে দেখো আলু বেগুনও সেদ্ধ হয়ে গেছে, এটা এখন তোমাদের দাদাভাইকে দেবো মাখতে। আর ভেন্ডি ভাতের মধ্যে দিয়েছি, প্রেশার কুকারে দিয়ে নিই, কারণ রিস্ক নিতে চাইছিলাম না, কারণ যদি গলে যায়, তাই না বলো, সেই জন্য গলে যেত। এমনি বেগুন দেখো আলু মালু সব গলে একদম ছড়িয়ে গেছে, এই জন্য আমি হচ্ছে ভাতের মধ্যে দিয়েছি। সব কিছু ভাতের মধ্যে দিলে আটতো না, এই জন্য আর ভালো লাগতো না ভাতগুলো খেতে, সেই জন্য আলাদা করে প্রেশার কুকারে সেদ্ধ করে। আর কলা যদি দিতাম ভাতের মধ্যে, তাহলে ভাত একদম কালো হয়ে যেত। চলো এগুলো আমি ভেজে নিই। খাওয়ার সময় ভাতের আয়োজন আমার হয়ে গেছে, দেখো ভাত বেড়ে নিয়েছি, তোমাদের দাদাভাইও খেতে বসে গেছে। তোমাদের দাদাভাই আলু বেগুন দিয়ে মেখে দিয়েছে, বড়া হয়ে গেছে, সব বড়া অনেক আমরা খেয়েও নিয়েছি, এখন মেখে দিচ্ছি। আর এদিকে আমি ভেন্ডি সেদ্ধটা মাখবো আর কি। ভেন্ডি সেদ্ধটা একটু আলাদা করেই মাখবো, নাহলে ওই যে লোদ লোদ হয়ে যায় না, মানে কেমন একটা হয়ে যায় না। তো হচ্ছে দেখেছো এটা ইয়ে হয়ে গেছে। এই চোর, কখন থেকে বড় ভাজা খেয়ে যাচ্ছে চোর। তো হচ্ছে অনেক দিন পরে আমরা সেদ্ধ ভাত খাবো, খাই না ধরতে গেলে, সেদ্ধ ভাত আমাদের খাওয়াই হয় না, তাই না বলো? কলার বড়া ভালো হয়েছে, আমাদের সেদ্ধ ভাত সেরকম একটা খাওয়া হয়নি। আর 9টা বাজে, এখন আমরা খেয়ে নেবো। মাহিকে 10টার সময় স্কুল ছুটি দেবে, খিদে লেগেছে, তোমাদের দাদাভাইয়েরও খিদে লেগেছে, আমারও খিদে লেগেছে, এই জন্য ভাবলাম তা খেয়েই নিই। আর সেদ্ধ ভাত একটু গরম গরমই ভালো লাগে। তো হচ্ছে ভেন্ডি সেদ্ধ কে কে খাও আমাকে কমেন্টে জানাও, আমরা তো হেভি খাই খুব, কিন্তু খাওয়াই হয় না আমাদের। চলো ভেন্ডি সেদ্ধটা মেখে নিই, তারপরে কথা হচ্ছে। আমার হয়ে গেছে দেখো, অনেকে ঘেন্না পাও জানি, অনেকে খায় না, কিন্তু আমরা খাই ভাই, আমাদের ভীষণ ভালো লাগে। তাতে আমাদের দাদাভাইও খাচ্ছে। এদিকে আমার একটা বাচ্চা হয়েছে ভেন্ডি সেদ্ধ দিয়ে, আমি আলাদা থালা নিয়েছি, কারণ এই যে লোদ লোদ হয়ে যায়, তো পরের জিনিসগুলো দিয়ে খেতে আর মজা লাগে না। তো কে কে খাবে হা করো, এই নাও, ভীষণ টেস্টি আর প্রচুর হেলদিও। সেদ্ধ খাবার খাওয়া প্রচুর হেলদি, কিন্তু আমরা খাই না, খুব টেস্টি। আমরা তো মাছ মাংস ভক্ত, তো আমাদের সেদ্ধ মেদ্ধ খেতে ভালো লাগে না, কিন্তু অনেকদিন পরে খাচ্ছি তো বেশ ভালোই লাগছে। চলো আমরা খেয়ে নিই, পরে কথা হবে, সঙ্গে থাকো। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, তোমাদের দাদাভাই চলে গেছে মাহিকে আনতে। আর এদিকে দেখো বাড়ির উপরে মাছ এসেছিলো, তো মাছ নিয়েছি। এই দেখো কাতলা মাছ, দুখানা কাতলা মাছ নিয়েছি, বড় বড় দুখানা। বড় বড় বলতে ওই যে জ্যান্ত কাতলাগুলো হয় না, এগুলো খুব একটা বড় না, এগুলো হচ্ছে তোমার ওই কী যেন বলে, কাতলা মাছের বাচ্চা আর কি। আর এদিকে নেওয়া হয়েছে, বাবা জল ভরে গেছে, এদিকে চিংড়ি নেওয়া হয়েছে, এই দেখো চিংড়ি নেওয়া হয়েছে। আর এদিকে দেখো কী নেওয়া হয়েছে, বাটা মাছ নেওয়া হয়েছে অনেকগুলো, এগুলো জ্যান্তই ছিল, এখন মরে গেছে। জ্যান্ত বাটা নেওয়া হয়েছে, এগুলো আমি এখন কেটে ধুয়ে ফ্রিজে রাখবো। দেখো কত বড় বড় বাটা, ঠিক আছে। এই বাটা মাছের সর্ষে বাটা করলে যা লাগবে না, সর্ষে পোস্ত বাটা, দেখো কতটা বড়, অনেকটা বড়, 1 বিঘেরও বেশি। তো এগুলো আমি এখন কেটে ধুয়ে রাখবো। কি সুন্দর না, আমার তো মাছ হাটকাতে খুব ভালো লাগে, আর মাছ ধরতেও আমি খুব ভালোবাসি। দেখো কাতলা মাছগুলো এতক্ষণ নড়ানড়ি করছিল, এখনও নড়ছে। এই দেখো কলপাটে প্রচুর রোদ দূরে, যেন কলপাটে বসলাম না, এখানে কলাপাতা কেটে দিয়ে গেছে তোমাদের দাদাভাই, এই কলাপাতা এখন আমি কাটাকাটি করবো। চলো আমি কেটে মেটে নিই, সঙ্গে থাকো। রান্নাঘরে চলে এসেছি রান্না করতে, রান্না হয়েও গেছে। সকালে সেদ্ধ ভাত খেয়েছি, এই জন্য দুপুরে আবার রান্না করলাম হচ্ছে তোমার পাঙাশ মাছের ভুনা। সেটা আলাদাভাবে রেসিপি যাবে, তোমরা চেক আউট করে নিও, দেখে নিও। তো রান্নাবাড়ি হয়ে গেছে, তো এখন এই দিয়েই আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। ভাত আর এই পাঙাশ মাছের ভুনা দিয়েই আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। রান্না হয়ে গেছে, এবার আমি স্নানটা সেরে নেব। তো যাই হোক, দেখো কালারটা দেখে কত সুন্দর লাগছে, মানে এখনই খেতে মনে হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো বেশ ভালো হয়েছিল খেতে, মানে খুবই সুস্বাদু হয়েছিল, তোমরাও করে খেয়ে দেখবে। তো দেখো স্নান করে নিয়েছি, রান্না করে স্নান করে নিলাম, ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত ওইদিকে হয়ে গেছে, ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। আর হচ্ছে ভাত বসিয়ে স্নান করতে গেছিলাম। আর এখন দেখো পুজো, ভীষণই গরম লাগছে, কি বলবো, সবাই গরমে খুবই কষ্ট করছো। আর হচ্ছে কী আর করা যাবে, পরিস্থিতির উপর নির্ভর করে আমাদের বাঁচতে হবে। সবই অভ্যাস, যেমন হবে সেই রকমভাবে আমাদেরকে নিয়ে চলতে হবে, তো কিছু করার নেই, সবই অভ্যাসে পরিণত হয়ে যায় আস্তে আস্তে। যাই হোক, আমি হচ্ছে মাথা চুলে শ্যাম্পু করেছি, তো গামছা দিয়ে ভালো করে মুড়ে রেখে দিলাম। তো এটা থাক, এখন আমি পুজোটা দিয়ে নিই, তারপরে সিঁদুর টিঁদুর পরা যাবে, মাথাটাতে আসানো যাবে। অনেকটা বেলা হয়ে গেছে, পুজোটা দিয়ে নিই, 3টে বেজে গেছে। যাই হোক, তো আর একটা কথা যেটা হচ্ছে, আজকে জানো তো মাহি খাইনি, মানে ভাত খাইনি, খেয়েছে ভাত খাইনি। আমি একবারও বলছি না যে মা আমাকে ভাত দাও, আমার খিদে লেগেছে, আমি ভাত খাবো, একবারও বলছে না। যাই হোক, ভাত খাইনি ঠিক আছে, এটা ওটা খাচ্ছে, আম খেয়েছে 3টে, তারপরে ওর বাবা তালের শ্বাস নিয়েছিল, সেগুলো খেয়েছে, তারপরে আর কি খেয়েছে,
তরমুজ খেয়েছে, তারপরে ক্যাডবেরি ফ্যাডবেরি কেক ফেক হ্যাডব্যাড এটা খেতেই আছে। যাই হোক, তো আমি পুজোটা দিয়ে নিই, তারপরে সিঁদুর টিঁদুর পরে মেয়েকে খাওয়াবো, আমরাও খেয়ে নেবো। ঠিক আছে, চলো খেতে বসে গেছি, আমার সব কাজ হয়ে গেছে ওদিকে। আর কী দিয়ে খাবো দেখো, দেখলেই তো হচ্ছে পাঙাশ মাছের ভুনা করলাম। আর সকালের এই যে মাখা ছিল আর বড়া ছিল, এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, নাহলে এতক্ষণ নষ্ট হয়ে যেত। তো এই দিয়ে আমরা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করবো। মাহি তো খাইনি বললামই তো, এখন হচ্ছে খাওয়াবো মাহিকে। মাহি তোমাকে কী দেবো? বড়া আর কী দেবো? একটু মাছ দিলাম। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, সঙ্গে থাকো, দেখতে থাকো। খেতে লাগবে, খেয়ে রিয়াকশন দাও কেমন আছে। এদিকে মাহিকেও খাওয়াচ্ছি, আমরাও খাচ্ছি, আমাদের দাদাভাইকে দিলাম, খেয়ে বলুক কেমন কেমন হয়েছে। ভালো করে লেবু চটকে মাখিয়ে খাও। মাছ ভাজুন না, ভালো হয়েছে। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। গুড মর্নিং সকলকে। এটা হচ্ছে নেক্সট ডে। তো ব্লগটা শুরু করেছি পরশু দিন, শেষ করা হয়নি। কালকে সেই দুপুরবেলা খাওয়ার সময় দেখা হয়েছে, তারপরে আর দেখা হয়নি। কারণ হচ্ছে তারপরে হচ্ছে কী করলাম, এটা ওটা করতে করতে আবার বিকেলবেলার দিকে বৃষ্টি আসলো। তো এত সুন্দর বৃষ্টি হয়েছে, এত সুন্দর আবহাওয়া ছিল। আমরা কালকে সকাল সকাল ঘুমিয়ে পড়েছি, ওই 8টার দিকে মেয়েকে হোমওয়ার্ক করিয়ে মেয়েকে খাইয়ে আমরা কিছু খাইনি। আমি তো খাইনি, আমি তোমাদের দাদাভাই কিছু খাইনি। আর হচ্ছে 8টার সময় ঘুমিয়ে পড়েছি, এই জন্য আর হচ্ছে সেরকমভাবে দেখা করা হয়নি। তো মেয়েকে চা বিস্কুট করে দিচ্ছি, মেয়ে যাবে স্কুলে। চা বিস্কুট মানে চা করে দেওয়া হয়ে গেছে, ওকে চা খাবে না, রেডি হয়ে গেছে, ওই যে বসে রয়েছে কার্টুন দেখছে। আর টিফিনে করে দিচ্ছি পাস্তা, ও বলেছে পাস্তা নেবে, এই জন্য পাস্তা করে দিচ্ছি। পাস্তা সেদ্ধ করা আমার হয়ে গেছে, তো পাস্তা দেবো। 6:30 বাজে, 7টার মধ্যে স্কুলে যেতে হবে, 7টা থেকে স্কুল আছে। আবহাওয়াটা সুন্দর আছে আজকে, বৃষ্টি হয়েছে, আবহাওয়াটা আজকে সুন্দর আছে। চলো আমি পাস্তাটা করি, তোমরা দেখতে থাকো। তো রান্নাঘরে এসেছি রান্না করতে, আর তোমাদের দাদাভাই এদিকে সব কাজ করছে, সব সোফার কাভার টাবার ধুয়ে দিয়েছে, আর যা যা কাচার ছিল সেগুলো কেচে সব মেলতে গেছে ছাদে। বাথরুম পরিষ্কার করলো, এখন ঘর মুছবে। মানে কত কাজ করে দেয় আমাকে, প্রচুর কাজ করে দেয়। যাই হোক, তোমাদের দাদাভাই খালি গায়ে রয়েছে, এই জন্য দেখাচ্ছি না। আমাদের হচ্ছে সকালে সেরকম কিছু খাওয়া হলো না, বেশি বাজেও না, 8:30 বাজে। আমি সকালে তো সেরকম কিছু খাই না, আমরা সকালে তো ভাতই খাই, 10টা 10:30 11টার মধ্যে ভাত খেয়ে নিই। চিয়া সিড খেলাম, আর তোমাদের দাদাভাইকেও চিয়া সিড দিয়েছি, কিন্তু তোমাদের দাদাভাই খাওয়ার সময় পাইনি। আর আমি কী রান্না করছি চলো দেখে নাও। বেশি কিছু রান্না করবো না আজকে, সেরকম তো কিছু করিও না, 1-2 পদ 3 পদ করি। আর এদিকে দেখো পটল কেটেছি, ভেন্ডি কেটেছি, আলু কাটবো, আলু দিয়ে ভেন্ডি দিয়ে আর হচ্ছে পটল দিয়ে করবো হচ্ছে একটু তরকারি মতো মাখা করে। এর মধ্যে আবার মাছের মাথাও দেবো। আর দেখো বাটা মাছ বের করেছি, করবো হচ্ছে বাটা মাছের পোস্ত, মানে সর্ষে পোস্ত বাটা। এই হচ্ছে রান্না করবো, এই 2 পদ দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। যাই হোক, মাহি তো স্কুলে রয়েছে, মাহিকে আবার তোমার দাদাভাই আনতে যাবে। এখন 8:30 বাজে, 10টার সময় ছুটি আছে। যাই হোক, তো হচ্ছে ঠিক আছে, চলো আমার ঠাকুরের কাজ বাজ আগে হয়েই গেছে, ওই যে ফুলতলা ঠাকুরের বাসন মাজা এভরিথিং সব হয়ে গেছে, শুধু রান্নাবাড়িটা করবো এখন। তোমাদের দাদাভাই তো সব কাজ করেই দিচ্ছে। যাই হোক, ঠিক আছে, চলো আমি রান্না করি, তোমরা দেখতে থাকো, ঠিক আছে, সঙ্গে থাকো। আজকে রান্নাবান্না দেখাবো না, কারণ হচ্ছে সেরকমভাবে দেখাবো না, কিন্তু একটু দেখাবো, কারণ কালকে রান্না দেখিয়েছি, আবার রান্নাবান্না সবই কি তোমাদের রান্নাবান্নাই দেখাবো নাকি? ঠিক আছে, চলো সঙ্গে। স্কুল থেকে বাড়ি চলে এসছে, খেয়েছো টিফিন? কেন পুরো কী কিনে নিয়ে আসছো? এত কিছু কী কিনে নিয়ে আসছো? হ্যাঁ, এত কিছু কী কিনে নিয়ে আসছো? বাবার সঙ্গে গেলে ভালোই হয়, তাই না? কত কিছু কেনা যায়, বাবাকে যা বলো তাই শোনে। আমার শিলা দিয়েছে, আর এটা বাবা দিয়েছে, এটা বাবা কিনেছে, এটা আমি কিনেছি। তুমি কিনেছো? না, এগুলো বাবা কিনে রেখেছে। কি ব্যাপার, এত কিছু কিনে দিয়েছো, কি ব্যাপার কি তোমার? 1 2 3। আর এটা হচ্ছে, এইটা জানো, এটা খালি গায়ে রয়েছে, আসছো কেন ওইদিকে? এটা 3 আমার শিলা দিয়েছে। 3 মাসেরা দিয়েছে? এইটা ঠিক আছে, চলো ড্রেস চেঞ্জ করিয়ে দিই। আজকে স্কুল কেমন হলো? ভালো হয়নি? কথা বলতে পারিনি। কেন কথা বলতে দেয়নি? না, আমাকে কথা বলতে দেয় না। দিবিয়ার পাশে বসনি? হ্যাঁ, বসেছিল দিবিয়ার পাশে? আমি সামনে বসেছিলাম, আর দিবিয়ার পিছনে বসেছিল? দিবিয়া এইদিকে আমি এইদিকে বসেছিলাম, আমি এদিকে ঘুরে। এদিকে অন্বেষা বসেছিল দিবিয়ার পাশে। তারপর যখন অন্বেষা চলো সবাইকে টাটা করো। আমার জায়গা নাই, ও অন্বেষা বলছে কি একটু সর না, ওকে বসাবো এরকম বলছে। আর আমি শুনলাম ব্যাগ পড়ে গেল। আহারে, চলো টাটা করো সবাইকে। টাটা। মাই তো স্কুল থেকে চলে এসেছে, আমরা খেতে বসে গেছি, ভাত বেড়ে দিচ্ছি। মাহির ভাতটা নিয়ে নাও, মাহির বাবা। তোমাদের দাদাভাই সব কাজ হয়ে গেছে, স্নান করা থেকে শুরু করে সব কাজ।
আমার হয়নি স্নান করা, আমি পরে করবো। এখন 10:30টার মতো বাজে। দেখো আর ভাত দেবো তোমাকে? না ভাত খেয়ে না বাবা, ওটা খাচ্ছ ভাত খাচ্ছ করে। এই দেখো কি সুন্দর হয়েছে বাটা মাছের শস্য পোস্ত, আর এই যে চচ্চড়ি দেখলেই তো। আর মাহির জন্য দেখো এই মাছ ভেজেছি, চিংড়ি মাছ ভাত দিয়ে খাবে এই জন্য। এখান থেকে আলু নাও। চলো আমরা ভাত টাত বেড়ে নিই, সঙ্গে থাকো। দেখো খাওয়া শুরু করে দিয়েছি আর ব্লগটা শেষও করে দেবো। ব্লগটা শেষ করে দেবো। বাবা কি গরম লাগছে এখন, আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো, ঘেমে পুরো একদম অস্থির হয়ে গেছি। খিদেও লেগেছে, তো হচ্ছে খেতে বসে গেছি। দেখলেই তো খেতে বসে গেছি। আমার দাদাভাই ওদিকে খাচ্ছে, মাইকে আমি খাওয়াচ্ছি আর আমিও খাচ্ছি। তো বাটা মাছটা খেতে খুবই সুন্দর হয়েছে, আমি একটু খেলাম আর কি, খেয়ে টেস্ট করলাম, দারুণ হয়েছে। ঠিক আছে চলো এই ব্লগটা তাহলে এখানে এন্ড করে দিচ্ছি। আর একটা ব্লগের সঙ্গে আবার পরে দেখা হবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। সুন্দর সুন্দর কমেন্ট করো, অনেক লাইক করো, প্রচুর শেয়ার করো। সব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো তাহলে টাটা। কালকে তো আবার জামাই ষষ্ঠী। ঠিক আছে চলো, আমাদের জামাই ষষ্ঠী সেরকম স্পেশাল কিছুই আসবে না এবার। ঠিক আছে চলো টাটা, সঙ্গে থাকো। টাটা, সঙ্গে না সাপোর্ট করো। ঠিক আছে চলো টাটা। আমি বলেছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও। বলেছি না? ঠিক আছে চলো টাটা।